শিক্ষার্থীরা, তোমাদের যাদের এই অধ্যায় নিয়ে জড়তা আছে তো তাদেরকে বলছি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো এখানে দেখো 10 নম্বর প্রশ্ন আজকে আমরা করব। তো 10 নম্বর প্রশ্নের মধ্যে বলছে থিটা ইকুয়ালস টু পাই বাই 3 হলে নিম্নোক্ত অভেদগুলো যাচাই করো। তোমরা কিন্তু অবশ্যই বই নিয়ে বসবে, তাহলে অঙ্কগুলো দেখতে পাবে। তাহলে ক নম্বর অঙ্কের জন্য আমরা দেওয়া আছে, লিখি থিটা ইকুয়ালস টু পাই বাই 3। তো থিটা ইকুয়ালস টু যদি পাই বাই 3 হয় তাহলে ক নম্বরের লেফট হ্যান্ড সাইড সাইন 2 থিটা, তাহলে সাইন 2 ইন্টু পাই বাই 3, তাহলে কত হচ্ছে সাইন 2 পাই বাই 3। এখন সূক্ষ্মকোণ পেলে আমরা কি করব? সাইন পাই বাই 3 আর এখানে পাই মাইনাস দিলেই দেখো 2 পাই বাই 3 হচ্ছে। তাহলে এখন যদি কোয়াড্র্যান্ট হিসাব করি, আমরা একটু খেয়াল করো, কোয়াড্র্যান্ট এখান থেকে শুরু করলে 190, পাই মানে হচ্ছে 290, তাই না? তারপর 290, এখান থেকে মাইনাস মানে হচ্ছে কি ব্যাক করতে হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক প্লাস, এবং জোর 90 হওয়ার কারণে এটার কোনো কি হবে না, অবশ্যই যে অনুপাত তা কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা বলতে পারি সাইন পাই বাই 3। তাহলে সাইন পাই বাই 3 মানে কি 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি মান অবশ্যই তোমরা জানো। এবার আমরা আসি, এইখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 3টি পক্ষ আছে, তাহলে আমরা এবার মিডল পক্ষ নিব, এম হ্যান্ড সাইড 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন পাই বাই 3 কস পাই বাই 3, তাহলে 2 ইন্টু রুট 3 বাই 2 ইন্টু এইখানে কিন্তু 60 ডিগ্রি মানে কত হাফ, তাহলে 2 2 কাটা গেল, তাহলে রুট 3 বাই কত 2। এইবার আমরা রাইট হ্যান্ড সাইড নিব। তো রাইট হ্যান্ড সাইডে আমরা কি করব, যা মান আছে আগে তা বসাই নিলাম, তারপরে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে 2 tan পাই বাই 3 1 প্লাস tan স্কোয়ার পাই বাই 3। তাহলে আমরা উপরে কি পাচ্ছি 2 ইন্টু tan পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তার মানে রুট 3, আর 1 প্লাস এটাও রুট 3, তার উপর কি হবে স্কোয়ার, স্কোয়ার রুট কি গেল কাটা, তাহলে 2 রুট 3 বাই 4, তাহলে 2 দুগুণা কত 4। তাহলে আমরা কি রেজাল্ট পাচ্ছি ইকুয়ালস টু রুট 3 বাই 2। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান মিডল হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আর যাচাই করো থাকলে তোমরা কি দিবা, প্রুফড। ওকে, নেক্সট নাম্বার খ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিতে পারি, তোমরা দেওয়া আছে এটা নিজে লিখে নিবে, কারণ সব দেওয়া আছে এটা একই রকম। তাহলে লেফট হ্যান্ড সাইড সাইন 3 থিটা, তাহলে আমরা কি বলতে পারি সাইন 3 ইন্টু পাই বাই 3, 3 3 কি যাচ্ছে কাটা যাচ্ছে, তাহলে সাইন কত পাই, সাইন পাই মানে কি খেয়াল করে দেখো তো 190 290, তাহলে এখানে গিয়ে আর কোনো কিন্তু নেই, তাহলে এখানেই শেষ হয়ে গেছে না। তাহলে যদি কখনো অক্ষের উপর পড়ে, অ্যাক্সিসের উপরে পড়ে, তাহলে আমরা এটাকে অবশ্যই বলতে পারি ধনাত্মক ঋণাত্মক, এগুলো কোনো চিন্তাই করবা না, শুধুমাত্র যেহেতু এটা জোর 90 অনুপাতও চেঞ্জ করার দরকার নাই, তাহলে এমনিও করা যাবে অথবা অন্য কোনো উপায় অবলম্বন করা যেত। তো যাই হোক আমরা সাইনে রাখবো, এবং যেহেতু এইখানে আসতেছে তাহলে 290 এইখানে, তাহলে আমরা কিভাবে সাজাতে পারি সাইন পাই প্লাস 0 ডিগ্রি, এভাবেও লেখা যায়। তাহলে পাই মানে 290, 290 প্লাস মানে কি ওখানে যদি অ্যাক্সিসের উপরে 0 সামনেও যাবে না পিছনেও যাবে না, তাহলে আমরা কি বলতে পারি সাইনের অনুপাতে কোনো চেঞ্জ হলো না 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রি মান কত 0। এবার আসি রাইট হ্যান্ড সাইড, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তাহলে 3 সাইন পাই বাই 3 মাইনাস 4 সাইন কিউব পাই বাই 3।
তাহলে আমরা কি করতে পারছি, 60 ডিগ্রি মান √3 বাই কত 2 মাইনাস 4 √3/2, তার উপর কি আছে কিউব আছে। তাহলে আমরা এখানে 3√3/2 লিখতে পারি, মাইনাস 4 ইন্টু কোনো কিছু রুটযুক্ত হয়ে কিউব হলে কি সেটা রুট সেটা, আর এখানে কত 8, 4 দুগুণা 8, তাহলে 3√3/2 মাইনাস 3√3 বাই কত 2, তাহলে উভয় পাশে কাটা গেলে কি হয় 0। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তোমরা নিজেরাই লিখে নিতে পারো। এবার গ নাম্বার অবশ্যই তোমরা নিচে করবে। তাহলে আমি কত নম্বর করাবো, হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো ঘ নাম্বার। তাহলে দেওয়া আছে কি থিটা ইকুয়ালস টু π/3। লেফট হ্যান্ড সাইডকে যদি আমরা চিন্তা করি tan 2 থিটা, তাহলে কত হবে tan 2 ইন্টু π/3, তাহলে কি হচ্ছে tan 2π/3। প্রথম অঙ্কটিতে আমরা যেভাবে করেছিলাম ঠিক এভাবেই লিখতে পারো পাই মাইনাস দিয়ে, ওকে। তাহলে কি হচ্ছে 290 মাইনাস এই ঘরে কি অবশ্যই আমাদের ট্যান কোনো পরিবর্তন হবে না, যেহেতু জোর 90, তাহলে সাইন কিন্তু পরিবর্তন হবে। তাহলে tan π/3, তাহলে π/3 মানে কি 60 ডিগ্রি, তাহলে কি √3। রাইট হ্যান্ড সাইডে আসি আমরা, 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা, তাহলে 2 ইন্টু tan π/3 1 মাইনাস tan স্কোয়ার কত 3, তাহলে 2 ইন্টু কত √3 1 মাইনাস √3 তার উপর কি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকেই যদি এইখানে যাই তাহলে 2√3 1 মাইনাস শুধু 3 স্কোয়ার রুট কি যাচ্ছে কাটা, তাহলে আমরা নিচে পাচ্ছি -2 আর 2√3, 2 কাটা দিলে কি পাচ্ছি -√3। তাহলে আমরা অতি সহজেই 10 নম্বর অঙ্কটি ক্যাচ করতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তীতে আমি অবশ্যই 11 নম্বর নিয়ে হাজির হব, ওকে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।